হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার ক্যাপশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি ক্রিয়েট করতে যাচ্ছি। সো আজকে আমি যেটা ক্রিয়েট করেছি এটা সামারের জন্য খুবই ইজি এবং নর্মাল ফ্রেশ একটা লুক, যেটার মাধ্যমে তুমি মেকআপ করেছো এমন তোমাকে লাগবে না, খুবই ফ্রেশ লাগবে দেখতে এবং খুবই ন্যাচারাল। এই লুকটা যদি ক্রিয়েট করতে চাও সো আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। আর দেখতে পাচ্ছ, আর কিছু বলার তো নাই। আমি খুবই সিম্পলি, আমি এখানে কোনো কন্ট্রোলিং করিনি, প্লাস আইশ্যাডো এমনভাবে দিয়েছি যাতে একদমই সিম্পল, মানে কালারগুলো খুবই ন্যাচারাল রেখেছি আর ব্রোটাও খুবই ন্যাচারাল রেখেছি, যাতে এটা ফ্রেশ একটা লুক দেয় এবং ন্যাচারাল একটা সামারের জন্য উপযুক্ত ভিডিও হয়। তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তাহলে ভিডিওতে চলে যাই। হ্যালো গাইস, চলে আসলাম আবার। এখন আমি সবার প্রথমে ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিব। আমি নেভিয়ার ময়শ্চারাইজার জেল ক্রিমটা ইউজ করছি। তার আগে আমি নিউট্রিজিনা সানব্লকটা ইউজ করেছি। আমি বলবো সামারে অবশ্যই সানব্লক ইউজ করতে। এখন আমি ফোকালুরের ট্রপিক্যাল ভ্যাকেশনের এই প্যালেটটি থেকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আইব্রোটা এঁকে নিব। আমি কোনো আইব্রো পেন্সিল ইউজ করব না আজকে, জাস্ট এই ব্রাউন কালারটা দিয়ে আমি ফিনিশ করব। আমি সেট করে নিয়েছি। এখন আমি W7 এর পারফেকশনের প্রাইমারটা ইউজ করছি। এটা দেখতে অনেকটা ড্রাই লাগে, বাট যখন এটা ব্লেন্ড করবে মুখে, এটা খুব সুন্দরভাবে মিশে যাবে স্কিনের সাথে। এখন আমি অ্যাবসলিউট নিউইয়র্কের এই ফাউন্ডেশনটা ইউজ করছি ফার্স্ট টাইম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমার ব্লেন্ডিংটা করা শেষ। এখন আমি আমার ডার্ক সার্কেলে খুবই অল্প পরিমাণ এবং ব্রুতে কিছু কনসিলার ইউজ করব। আমি কমপ্যাক্ট পাউডার দিয়ে আমার বেস মেকআপটা সেট করে নিব। এক্সট্রা পাউডারগুলো আমি ঝেড়ে ফেলে দিব। এখন আমি আইশ্যাডোতে চলে যাচ্ছি। আমি আইশ্যাডোর জন্য সেম ফোকালুরের প্যালেটটা থেকে সেকেন্ড যেই শেডটা রয়েছে সেটা ইউজ করছি। এখন আমি 3 নাম্বার শেড থেকে একদম লাইট ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর আমি তারপরের যে শিমারি শেডটা আছে ক্রিম কালারের, সেটা থেকে হালকা এইভাবে প্যাচ করে ড্যাব ড্যাব করে লাগাতে হবে। আমি এবার কর্নারে 3 নাম্বার শেডটা হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আই মেকআপ ডান। এখন আমি ব্লাশ এনে এই কালারটা ইউজ করছি। এটা একটু ব্রাউন আবার একটু মিষ্টি কালারের একটা শেড। যেহেতু আমি কোনো কনসিলার ইউজ করিনি, আমি জাস্ট ব্লাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চোখের কোণায় একদম হালকা করে একটু হাইলাইট করে নিব। এখন আমি নোজ কন্টুরিং এর জন্য হালকাভাবে এই কালারটা ইউজ করছি। তো এখন নোজে আমি হাইলাইট করে নিব।
এখন আইব্রো বোনে আমি কিছু হাইলাইট করছি, একদম খুবই অল্প পরিমাণ নিয়ে করেছি। এখন আমি লিপসের জন্য দুটো লিপস্টিক ট্রাই করব, একটা পুডার আর একটা হচ্ছে ডিওএস। ফার্স্ট আমি পুডারটা ইউজ করছি। এখন আমি ডিওএসটা লাগিয়ে নিলাম। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। তার আগে আমি কোনো কাজল এবং আইলাইনার ইউজ করিনি। এটা খুবই ফ্রেশ একটা লুক দিবে। এখন আমি চিকবোনসে হালকা করে হাইলাইট করে নিব। তো এটাই আমার লুক, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ভিডিও। দেখতেই পাচ্ছ আমি ফাইনাল লুকে চলে এসেছি। তার আগে আমি একটা কথা বলিনি, আমি সবার লাস্টে এটা ইউজ করেছিলাম। এটা হচ্ছে রেভলিউশনের ম্যাট ফিক্স একটা তোমাদের সেটিং স্প্রে, যেটা হচ্ছে সামারে একদম বিপদের বন্ধু। মেকআপ করতে গেলে অবশ্যই আমরা সেটিং স্প্রে ইউজ করে থাকি। আমি হয়তো আগের মেকআপ টিউটোরিয়ালগুলোতে আমি এটা দেখাইনি, কারণ হচ্ছে আমি বাসায় ইউজ করেছিলাম, তাই হচ্ছে আর কোথাও বের হইনি, সে কারণে স্প্রেটা ইউজ করিনি, যেহেতু আমি বাইরে যাইনি। আর মানে এইটা ছাড়া সামারে হচ্ছে একদমই মেকআপটা ভালো করে সেট হবে না, কারণ হচ্ছে খুবই গরম থাকে এই সময়টা। আর অতিরিক্ত বেশি আমরা ঘেমে যাই, ঘামার কারণে দেখা যায় যে মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছ এই আমার মেকআপটা শেষ, এটা আমি কমপ্লিট করেছি। আর হেয়ারটা হচ্ছে একদমই নর্মাল একটা পনিটেল করেছি একটা সুন্দর স্কার্ফ রাবার ব্যান্ডের সাথে। সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং খুবই ন্যাচারাল এবং হচ্ছে খুবই সামারের জন্য উপযুক্ত একটা ফ্রেশ মেকআপ লুক চাও, সো এটার থেকে বেটার আমি কিছু বলবো না, আমি এটাই সাজেস্ট করব। আশা করবো আপনাদের সবারই ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা সামনে যদি কিছু ভিডিও দেখতে চান, সাজেস্ট করেন যে আমরা এই ধরনের কিছু লুক দেখতে চান, তাহলে আমি ট্রাই করব সেই লুকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ, বাই বাই।